বাবা তো সকালবেলায় বাজার থেকে সব রকমের সবজি এনে দিয়েছিল, সাথে এনেছিল মাছ। প্রথমেই আমি সবজিগুলো এই ব্যাগ থেকে ঢেলে আলাদা করে দিলাম, আর মাছগুলোকেও ভালোভাবে সরিয়ে পাশে রেখে দিলাম। তবে সাবধানে রাখতে হয়েছে, বেড়ালের যা উৎপাত, নিশ্চয়ই খেয়ে ফেলবে সুযোগ বুঝে। বাবা এনেছিল কাঁকড়ের ডাঁটা, যেটা আমার খুব পছন্দের, সাথে বেগুন, পটল, করলা এগুলো তো ছিলই। সবজিগুলো ভালোভাবে সরিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম একটু আমাদের গোয়াল ঘরের দিকে। দেখো আমাদের এই ছোট্ট ছানাটা কিরকম ঘাস খাচ্ছে। ওর ঘাস খাওয়া দেখে ভাবলাম কেননা একটু ভিডিও করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, আমি কিন্তু ওর একটু ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো বৃষ্টি আসার আগে যে সাপগুলোর দেখা পাওয়া যায় সেগুলো দেখলাম। তারপর আমি বসে পড়েছিলাম আমার এই প্রিয় সবজিটা কাটতে। শুধু এই সবজিটাই নয়, বাদ বাকি যা আজকে রান্না হবে সব সবজি কিন্তু আমি একে একে কেটে ফেলবো। প্রথমে এই কাঁকড় ডাঁটাটা আমি কেটে ফেলেছি। এটা আলু এবং তিল দিয়ে রান্না করলে আমার তো খুব ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। জানো তো আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে বিকেলের দিকে কালবৈশাখীর মতো ঝড় জল হচ্ছে, এবং তার ফলে এত বাড়িতে মাছির উপদ্রব বেড়েছে যে মনে হবে মাছিদের বাড়িতে আমরা অতিথি হয়ে এসেছি। কোনোভাবেই এই মাছিদের নির্মূল করতে পারছি না। তোমরা যদি কোনো উপায় জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। বাড়ির অন্যান্য কাজের থেকে সবচেয়ে প্রিয় কাজ আমার কাছে এই সবজি কাটা। এটাই একমাত্র কাজ যেটা আমি মোটামুটি ভালোই করতে পারি। তাই বাদবাকি কাজ ফেলে রেখে সবার প্রথমে কিন্তু আমি এই সবজিটাই কেটে নিই। সিজন অনুযায়ী প্রত্যেক সিজনে সবার একটা না একটা প্রিয় সবজি তো থেকেই থাকে। এই সিজনের সবচেয়ে ফেভারিট সবজি তো আমার এই ডাঁটা। তোমাদের কোন সিজনের কোন সবজিটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাও। এই সবজিগুলো ছাড়াও আমাদের জমি থেকে মা তুলে এনেছিল একদম টাটকা শাক, যেটা রান্না হবে কুমড়ো, ঝিঙে, আলু, বেগুন এগুলো দিয়ে। পুঁই শাকেরও তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু আমাদের বাড়ির সবার পছন্দের এই একটা রান্না, যাতে পাঁচমেশালি সবজি রাখে। মা একদমই কম মশলায় এই রান্নাটা করে থাকে, এত টেস্টি হয় যে তোমাদের কি বলবো। সুযোগ পেলে সেই রেসিপিটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব, তোমরাও ট্রাই করবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পুঁই শাক আর কুমড়ো দুটোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। শুধু এই দুটো সবজি নয়, সবজি মানেই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর যদি কোনোভাবে নিজেদের জমি থেকে এই সবজি তোলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। পছন্দের সবজিটা কেটে নেওয়ার পর আমি কাটছিলাম এই পটলগুলো। পটল, আলু আর আগে তোমাদের যে দেখালাম মাছগুলো, ওইটা দিয়ে একটা অনন্য স্বাদের রেসিপি। তার জন্য আমি প্রথমে পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বটিতে কাটলেও কিন্তু এইভাবে খোসা ছাড়ালে খুব ভালোভাবে পটলের খোসা ছাড়ানো যায়। যারা ছুরিতে কাটো তারা তো ছুরি দিয়েই ভালোভাবে তোলো, সেটা আমি জানি। যেহেতু আমরা গ্রামে থাকি তাই ছুরির ব্যবহার অতটা আমরা করি না, আমরা যা করি এই বটি দিয়ে। দেখো বটি দিয়ে কিন্তু আলুর খোসা সবকিছুই খুব ভালোভাবে ছাড়ানো যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলোও ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন শুধু কাটবো এই পুঁই শাকটুকু। পুঁই শাক আর বাকি সবজিগুলো কাটলে আজকের মতো সবজি কাটা আমার কমপ্লিট। মাছের উপদ্রব তোমরা তো দেখতেই পারছো, পুরো সবজির ঝুড়িতে একদম ভরে গেছে। এই সবজিগুলো কিন্তু আগের থেকে ধুয়ে রাখা যাবে না, কারণ তাতেও মাছি বসবে। তাই আমরা কিন্তু একদম ধুয়ে তারপর সরাসরি রান্নার কাজে নিয়ে চলে। দেখো এখন আমি পুঁই শাকের পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর সেগুলো আগে কেটে তারপর কিন্তু ডাঁটাগুলো একে একে কেটে নিই। পুঁই শাকের এই রেসিপিটা ছাড়াও পুঁই শাক আর চিংড়ি মাছের যে রেসিপিটা আছে ওটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। এই রেসিপিগুলো ছাড়াও তোমরা যদি কোনো রেসিপি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের বলা রেসিপি থেকে আমি কিন্তু অবশ্যই একদিন ট্রাই করব। আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থাকলে তোমাদের আশীর্বাদে একদিন আমি অনেক দূর এগিয়ে যাব। আসলে তোমরা আমার এই টুকিটাকি ভিডিওকে যে এত প্রাধান্য দেবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। তাই তোমাদের প্রাধান্য পেয়ে আমি কিন্তু আরো ভিডিও বানানোর চেষ্টা করি। যদিও প্রতিদিন তা সম্ভব হয় না বিভিন্ন কাজের জন্য, তাও আমি চেষ্টা করে চলেছি যাতে একটা না একটা ভিডিও দিতেই পারি। এডিটিংই বলো বা কন্টেন্টই বলো, আমি কিন্তু কোনো রকম প্রফেশনাল নই। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমায় ভালোবেসে শুধরে দিও। আচ্ছা, এই সবজি কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আজকের মতো টাটা।